নমস্কার, দেখছেন আর প্লাস নিউজ। হ্যালো ডাক্তার নিয়ে জুলেখা রয়েছে আপনাদের সঙ্গে। দেখুন, বর্তমানে এই আমাদের যে লাইফস্টাইল প্রচণ্ড ফাস্ট, আর এই অতি দ্রুত লাইফস্টাইলের সঙ্গে খাপ খাওয়াতে গিয়ে কার্যত সময়ের সঙ্গে আমাদেরকে ছুটে চলতে হয়। আর এই সময়ের সঙ্গে ছুটে চলতে গিয়ে আমরা কি করি? নিজেরাই নিজেদেরকে অবহেলা করি। আমরা ঠিকমতো খাবার খাই না, খিদে পেলেও বাইরে থেকে খেয়ে নিলাম। কখনো বা কাজের এমন প্রেশার থাকে যে খাবার সময়টাই পায় না। আর এর ফলে কি হচ্ছে? এর ফলে গ্যাসের সমস্যা বাড়ছে। আর গ্যাসের সমস্যা যখন দেখা দিচ্ছে, আমরা কি করছি? যে পার্শ্ববর্তী ফার্মেসি কিংবা যে কাছের দোকান, সেখান থেকে গিয়ে হয়তো আমরা কিছু অ্যান্টাসিড খেয়ে নিচ্ছি। কিন্তু নিজেরাই আমরা নিজেদের বিপদ ডেকে নিয়ে আসছি না তো? এই গ্যাসের ফলে ফ্যাটি লিভারের সমস্যা বৃদ্ধি পাচ্ছে না তো? গ্যাসের সঙ্গে ফ্যাটি লিভারের কী সম্পর্ক রয়েছে? এইরকম একাধিক প্রশ্ন যখন আমার মনে উকি দিচ্ছে, আমি নিশ্চিত আমার দর্শক বন্ধুদের মনেও কিন্তু এই রকম একাধিক প্রশ্ন রয়েছে। তাই হ্যালো ডক্টরে আজকে আমরা আলোচনা করব ফ্যাটি লিভার নিয়ে। তবে অবশ্যই দর্শক বন্ধুদের মনে যে প্রশ্নগুলো থাকবে, আপনারাও ফোন করতে পারবেন টেলিফোনে, এবং অবশ্যই আমাদের এটা লাইভ ফোন ইন অনুষ্ঠান, সরাসরি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে পারবেন। আর এবার আসুন পরিচয় করে নিই। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে কে রয়েছেন? আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে উপস্থিত হয়েছেন আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিওরের ডিরেক্টর ডাক্তার প্রবোধ শর্মা। স্যারকে স্বাগত জানাচ্ছি হ্যালো ডক্টর এই অনুষ্ঠানে। আর এবার আমরা আলোচনা করব যে ফ্যাটি লিভার। প্রথমে জানতে চাইবো স্যারের কাছে, ফ্যাটি লিভার জিনিসটা কি? দেখুন, ফ্যাটি লিভার আজকে যেটা আপনারা দেখছেন প্রায় লোকের রয়েছে, মানে বাড়ি বাড়িতে আপনি একটা এরকম পেশেন্ট পেয়ে যাবেন যাদের ফ্যাটি লিভার রয়েছে। এবার ফ্যাটি লিভার অ্যাকচুয়ালি জিনিসটারই মানুষ ভাবে যে আমার কি লিভার বড় হয়ে গেছে। না, লিভারের উপরে একটা ফ্যাট, একটা লেয়ার জমে যায়। কী হয়, অনেকবার আমাদের শরীরের মধ্যে যেই অ্যাসিডগুলো আপনার শরীরের মধ্যেই ঢুকে যায়, ওটা বেরোয় না কন্টিনিউয়াসলি। গ্যাস্ট্রাইটিস খেয়ে যাই গ্যাস্ট্রাইটিসটাকে আপনারা সাপ্রেস করেন, যেই গ্যাসটাকে আপনারা সাপ্রেস করেন, সেটা একটা ক্লাই মতন জিনিসটা জমে যায়। যেরকম একটা দেখুন, আপনার বাড়িতে যেখানেই আপনি একটা নোংরা ফেলবেন, কন্টিনিউয়াসলি যদি ওটা নোংরা ফেলা থাকে, তাহলে কিন্তু কি হয়, ওই দিওয়ালের উপরে, ওই জমিনের উপরে একটা ছোট লেয়ার, একটা ক্লাই জমে যায়। সেই রকমই আমাদের লিভারের উপরেই, যেরকম আমার কন্টিনিউয়াসলি কোষ্ঠকাঠিন্য রোগ আছে, বা আমার কন্টিনিউয়াসলি অ্যাসিডে বড়ি খেতে হচ্ছে, যেখানে আমাদের কন্টিনিউয়াসলি একটা গ্যাস্ট্রাইটিস ওষুধ খেতে হচ্ছে, এখানে কিন্তু ওই লেয়ারগুলো ওই লিভারের উপরে একটা জমে যায়, সেখানে কিন্তু ফ্যাটি লিভার হয়ে যায়। তারপরে আবার ফ্যাটি লিভারে অনেকটা পার্ট আছে, গ্রেড 1 আছে, গ্রেড 2 আছে, গ্রেড 3 আছে, অ্যান্ড গ্রেড 4-এর লিভার অফ সিরোসিস হয়ে যায়। তো স্টার্টিং যেই জিনিসটা হচ্ছে, সেটা একটা ছোট জিনিস, গ্যাস্ট্রাইটিস, অ্যাসিডিটি, এই ধরনের সমস্যা। কিন্তু এটাই যদি আমরা নেগলেন্সি করতে স্টার্ট করি, তাহলে কিন্তু একটা সময় আমাদের ফ্যাটি লিভার প্রবলেমটা চলে আসে। আচ্ছা, ফ্যাটি লিভার মূলত স্যার কাদের হতে পারে? যারা দীর্ঘদিন ধরুন না খেয়ে থাকছে, কিংবা কাজের চাপে তারা খেতে পাচ্ছে না সময় মতো, তাদের কি ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা থাকে? একদম। মানুষ দেখুন, ম্যাক্সিমাম মানুষের মাথায় এটা রয়েছে যে আমরা উল্টোপাল্টা খাই বলে অনেক সময় বিরিয়ানি ফিরিয়ানি এইসবই বেশি খাচ্ছি, ফাস্টফুড খাচ্ছি, তার জন্য ফ্যাটি লিভার হচ্ছে। কিন্তু আজকে যদি মার্কেট সার্ভে করা যাচ্ছে, তাহলে কিন্তু আমরা 50%-এর উপরে এইরকম পেশেন্ট পাচ্ছি, তারা কিন্তু লাইফস্টাইল সেরকম কিছু হাবিজাবি খাচ্ছে না, কিন্তু ওরা না খেয়ে থাকছে। দেখুন, আগে আমরা যেরকম ছোট গ্রামে ছিলাম, ওখানে একটু লাইটের সমস্যা ছিল, আমরা কি করতাম, লেট নাইট ডিনার করতাম না, ম্যাক্সিমাম আমরা 7টার সময় 6টার সময় ডিনারটা কমপ্লিট করে দিতাম। কিন্তু এখন কি হচ্ছে, ভোরবেলা আমরা 5টার সময় উঠছি, রাত 12টা অবধি আমরা কাজ করছি, আর এর মধ্যে অনেকটা এরভাবে টাইম যায় যে 8 ঘন্টা 9 ঘন্টা আমরা কিন্তু পেটে কিছু দিই না। এর জন্য কি আছে, আমাদের এনজাইমসগুলো, যা ভিতরে আমাদের শরীরের মধ্যে ব্যাকটেরিয়া রয়েছে, এনজাইমস রয়েছে, এটা কিন্তু আমাদের ভিতরে অর্গানগুলোটাকে নষ্ট করে। তো ফ্যাটি লিভার শুধুমাত্র বেশি খেলেই না, বা খারাপ জিনিস তেল মশলা খেলেই না, না খেলেও হতে পারে। তো দুটোই আছে, বেশি খেলেও ক্ষতি, এটা তো আমি বারবার বলি, অতি মানেই ক্ষতি। যে কোনো জিনিস আপনি অতি খাবেন, সেটা একটা সময় ক্ষতি আসবে। কিন্তু আবার সাথে সাথে যদি আপনি না খেয়ে অনেক টাইম থাকছেন, তো সেটাও কিন্তু একটা প্রবলেম হতে পারে। তো দুটোই অ্যাভয়েড করা উচিত। অতিরিক্ত খেতে নেই, আবার খুব লং টাইম ডিস্টেন্সে না খাওয়া থাকা যাবে না আপনাদের। আচ্ছা, যারা ওবেসিটি কিংবা যারা ধরুন ডায়াবেটিস পেশেন্ট, তাদের কি এই রোগের কোনো রকম কোনো সম্ভাবনা বা প্রভাব বেশি হওয়ার সম্ভাবনা থাকছে? দেখুন, যখনই আপনারা কোনো ডায়াবেটিস পেশেন্টকে পাবেন, ডায়াবেটিস পেশেন্টে যখনই আপনারা এলএফটি রিপোর্ট করেন, ওখানে দেখবেন ওদের লিভারে প্রবলেমগুলো থাকবে। এর কারণ কি আছে,
ডায়াবেটিস ইজ টোটালি কানেক্টেড টু প্যানক্রিয়াস। আচ্ছা, প্যানক্রিয়াস আমাদের শরীরের মধ্যে অর্গান রয়েছে, সেটা কিন্তু আমাদের শরীরে ইনসুলিন তৈরি করে, কিন্তু ইনসুলিন তৈরি আগে ওটা কি কাজ করছে, প্যানক্রিয়াটিক এনজাইমস তৈরি করে। এই যে আমাদের শরীরের মধ্যে যে খিদাটা মানে তৈরি করা জিনিস, এনজাইমসটাতে যে তৈরি করা, সেই কাজটাই হচ্ছে প্যানক্রিয়াস। তো যখনই আমরা লিভারের উপরে চাপ দেব, তাহলে কিন্তু প্যানক্রিয়াটিক এনজাইমসের উপরে চাপ আসবে, এখান থেকে কিন্তু আপনার ডায়াবেটিক পেশেন্ট চলে আসে। তো মেন প্রবলেম ডায়াবেটিসের জন্য যদি আপনি বলেন, তাহলে পেট হচ্ছে মেন কারণ। শরীরে একটা এরকমই অর্গান রয়েছে স্টামাক, আর ওখানে যেটা রয়েছে লিভার। এই লিভার যদি আপনি ভালো না থাকেন, তাহলে কিন্তু বিভিন্ন রকম সমস্যা আসবে। দেখবেন আপনারা যখনই যে কোনো ট্রিটমেন্টেই আপনি করাতে যাবেন, ওখানে একটা লিভার সাপোর্টিভ ওষুধ দেয়। এই জন্যে লিভার সাপোর্টিভ ওষুধ দেয়, যদি আপনার শরীরের মধ্যে লিভার ভালো থাকবে, ডাইজেশন ভালো থাকবে, তাহলে যেই ওষুধ আপনাকে দেওয়া হচ্ছে সেই ওষুধও কিন্তু ঠিক সময় মতন ওটা কাজ করবে। আচ্ছা, একাধিক প্রশ্ন নিয়ে অবশ্যই আমি আসবো স্যারের কাছে, তবে যেহেতু এটা আমাদের লাইভ ফোন অনুষ্ঠান, আমাদের টেলিফোন নাম্বার খুলে দেওয়া হয়েছে। দর্শক বন্ধুরা, আপনারা ফোন করতে পারেন, কথা বলতে পারেন, তবে শুধুমাত্র যে ফ্যাটি লিভার নিয়ে কথা বলতে হবে এমনটা কিন্তু নয়। আপনাদের যা কোয়েরিজ রয়েছে সমস্ত বিষয় নিয়ে ডাক্তারবাবুর সঙ্গে আপনারা কথা বলতে পারেন। আর আরও একটা বিষয়, যখন স্যার রিপোর্টের কথাটা বলছিলেন, আয়ুর্বেদে কিন্তু রিপোর্ট বেসড ট্রিটমেন্ট হয়। অর্থাৎ আপনি যখন আয়ুর্বেদে যাবেন, তখন আপনার শরীরের যে সমস্যাটা নিয়ে আপনি গিয়েছেন সেটার একটা রিপোর্ট করা হবে, এবং ডাক্তারবাবুরা জানিয়ে দেবেন যে আপনার সমস্যা কতদিনের মধ্যে আপনার নির্মূল হবে, এবং সমস্যা সেই টাইমের মধ্যে নির্মূল হওয়ার পর আরও একবার রিপোর্ট করিয়ে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনি পুরোপুরি সুস্থ। এই বিষয়টা যদি একটু বলেন। দেখুন, আজকে বিভিন্ন রকম অনেক জায়গা সংস্থা রয়েছে, অনেক জায়গা আপনারা যাচ্ছেন ট্রিটমেন্ট করতে, কিন্তু ওখানে আমি যেটা আমাদের চেম্বারের মধ্যে এসে বলে, স্যার আমি 1.5 বছর ট্রিটমেন্ট করিয়েছি, স্যার আমি 20 বছর ট্রিটমেন্ট করিয়েছি, কেউ বলে আমি 6 বছর ট্রিটমেন্ট করিয়েছি। তো আমি বারবার বলি, আপনার কি এতদিন ট্রিটমেন্ট করেছেন কেন? বলছে এই স্যার বলে যাচ্ছে আমি করে যাচ্ছি। না, এখন দেখুন আজকে খুব আধুনিক জিনিসটা হয়ে গেছে। তো আপনারা পাশে পাশে এত ল্যাব রয়েছে, আপনি ধরুন ফ্যাটি লিভারই আপনি রিপোর্ট করাচ্ছেন, আপনি ট্রিটমেন্ট করাচ্ছেন, ওখানে দেখছেন আমার গ্রেড 1 ছিল, আপনি 2 মাস ওষুধ খাওয়ার পরে আবার রিপোর্ট করে দেখুন যে আমি যা ওষুধ খাচ্ছি শুধু সাপ্রেস করে জন্য দিইনি তো। হয়তো এরকম আপনাকে অনেক মার্কেটে ওষুধ আছে যে আপনার হয়তো সিমটমসটাতে ভালো বলতে পারে, কিন্তু মেন রুট ট্রিটমেন্ট হচ্ছে না। তো এই জন্যে আমরা আয়ুর্বেদে এটাই আজকে নিয়েছি যে আমরা এখানে টোটালি রিপোর্ট বেসড ট্রিটমেন্ট করব। যে আপনারা রিপোর্ট নিয়ে আসুন, আপনার নিজের জায়গা থেকে রিপোর্ট করে নিয়ে আসুন, আর আমাদের কাছে ট্রিটমেন্ট করার পর আবার আপনি রিপোর্ট করে দেখুন যে আপনার ভালো হয়েছে না শুধু আমরা সাপ্রেস করে রেখেছি। তো আমরা একটা নির্দিষ্ট টাইম বাউন্ড ট্রিটমেন্ট করি, ঠিক আছে? আপনার যদি ফ্যাটি লিভার হয়েছে, ওই ফ্যাটি লিভার আপনার কত দিনের মধ্যে ভালো হতে পারে, তার সাথে আমরা ডায়েট চার্টও প্ল্যান করি আপনাদের জন্য। আর শুধু ফ্যাটি লিভারই না, যে কোনো রোগ নিয়ে আপনি আসুন, আপনি লাম্বার স্পন্ডালাইটিস নিয়ে আসুন, আপনি অস্টিওআর্থ্রাইটিস নিয়ে আসুন, এখানে সমস্ত কিন্তু আমরা রিপোর্ট বেসড ট্রিটমেন্ট করাবো। যে আপনারা আগে একটা রিপোর্ট করুন, আফটার ট্রিটমেন্ট আবার আপনি একটা রিপোর্ট করে নিজে চোখে দেখে নিন যে আপনি ভালো হয়ে গেছেন কিনা। কেন কি আমরা সাপ্রেস করব না, কেন কি সাপ্রেস যদি করা হবে তাহলে কি হবে, সারা জীবন আপনাকে ওষুধই খেয়ে যেতে হবে, আর একটা সময় পর ওই ওষুধ শরীরে কাজও দেওয়া বন্ধ করে দেবে। তো আমরা এখানে কিন্তু সাপ্রেস করা না, আমরা আপনাকে পুরো ট্রিটমেন্ট ওষুধ দিই। স্যারের কথা শোনার পরে অনেকটা আশা পাচ্ছেন তো? জানতে ইচ্ছে করছে তো কোথায় কখন আপনারা পাবেন স্যারকে, কিংবা কোথায় কোথায় আয়ুর্বেদ চেম্বার রয়েছে? দেখুন টিভি স্ক্রিনে একটা হেল্পলাইন নাম্বার যাচ্ছে, দুটো হেল্পলাইন নাম্বার। এই হেল্পলাইন নাম্বারে আপনারা ফোন করতে পারেন। অবশ্যই বুকিং সংক্রান্ত বিষয়েও কিন্তু এখানে কথা বলতে পারেন, এবং চটপট পৌঁছে যেতে পারেন আয়ুর্বেদ আপনার নিকটবর্তী কোনো একটা সেন্টারে, এবং একেবারে আপনি নিরাময় হবেন। আপনার যে অসুখ রয়েছে তার গ্যারান্টি কিন্তু আয়ুর্বেদ আপনাকে দিচ্ছে। আরও একবার আজকের যে টপিক সেটাতে আমরা আলোচনাতে ফিরি। এই যে আমাদের বর্তমানে যারা অফিসে কাজ করি, অনেকটা সময় তো বসে কাটাতে হয়, সেক্ষেত্রে তাদের কি ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা থাকছে? একদম থাকছে। দেখুন, মেন হচ্ছে আমরা নিজের লাইফস্টাইলটাকে কীভাবে মেনটেন করি। যদি অফিসে বলেন তাহলে দেখুন আমাদেরও চেম্বারে অনেক টাইম বসতে হয়। হয়তো আমরা সকালে 10টার সময় চেম্বারে স্টার্ট করি, বিকালে 7টার হয়ে যায়। তো এর মধ্যে আমরা কী করবো, যদি দেখবো যদি কিছু টাইম আমাদের পাওয়া যায় তাহলে একটু কিন্তু উঠবো, একটু ঘুরবো, একটু বাথরুমে চলে গেলে, মানে যে কোনো বাহানা নিয়ে একটু শরীরটাকে নাড়াচড়া করব। তার সাথে সাথে কিন্তু আমরা আর কি করবো, কিছু ডায়েট এইভাবে রাখবো যেটা আমরা অফিসের মধ্যে বসেও খেতে পারি। আজকে চেম্বারের ভিতরে বসে আমি যদি
দুটো বিস্কিটই খেতে পারি, কিছু ড্রাই ফ্রুটসও খেতে পারি। তো এইরকম আমাদেরকে লাইফস্টাইলটা মেনটেন করতে পারি। যাই তো কন্টিনিউয়াসলি বসে কাজ, তাহলে কিন্তু আমাকে হেভি খেতে নেই। মানে ধরুন আমার খিদা হতে পারে 4টে রুটি, তাহলে আমি কিন্তু 4টে খাবো না, আমি 3টে খাবো। তো সবসময় আমাদের খাওয়া দাওয়ার উপরেই সব রোগ ডিপেন্ড করে, আমি কিভাবে লাইফস্টাইলটাকে মেনটেন করছি। সেই লাইফস্টাইলই কিন্তু বলতে পারে যে আমার শরীরের মধ্যে কী কী রোগ আসতে পারে। যদি হ্যাঁ, আমরা এখন ম্যাক্সিমাম সময় কী করি, সকালে আমরা খাই অল্প আর রাত্রে খাই বেশি। কিন্তু আয়ুর্বেদ বইতেও লেখা আছে, আর অনেক জায়গায় আমরা শুনেওছি, যে সকালে খাও রাজকুমারের মতন, দুপুরে খাও রাজকুমারী মতন, আর রাত্রে খাও ভিখারি মতন। রাত্রে সবসময় কম খেতে হয়। কিন্তু আমরা কী করি, অফিস ওয়ার্কার যারা কী করে, সকালে তো ও বাড়িতে আর খায় না, রাত্রে যখন ও খেতে যায় ডিনারে, তাহলে কিন্তু ওর বউ অনেক কিছু রান্না করে দেয়। এবার ও যা আছে, যেটা নর্মালি খাবার দেয় তার থেকেও ডবল খেয়ে নেয়। তার জন্য কি হয়, পরের দিন উঠেই আবার গ্যাসে বড়ি খেতে হচ্ছে। আর এই গ্যাসে বড়ি শরীরের মধ্যে কতটা ক্ষতি হচ্ছে সেটা কিন্তু আজকে আপনারা চোখের সামনেই রয়েছে। যারা গ্যাসে বড়ি কন্টিনিউয়াসলি 2 থেকে 5 বছর খাচ্ছে, তারা সবাই কালকে গিয়ে বাড়িতে ল্যাবের মধ্যে গিয়ে আপনারা সোনোগ্রাফি করান। বলুন আমার একটা আপার অ্যাবডোমিনাল সোনোগ্রাফি করে নিন, তার মধ্যে 99% মানুষরা পাবেন কিন্তু যা আপনারা লিভার ফ্যাটি হয়েছে। হয়তো আপনার সিমটমস এখন পাচ্ছেন না, কিন্তু ফ্যাটি লিভার আছে। তো কন্টিনিউয়াসলি গ্যাস্ট্রাইটিস ওষুধ খাওয়ার পরও কিন্তু ফ্যাটি লিভার হবার চান্স থাকে। একদম তাই। একজন দর্শক বন্ধু আমাদের জন্য অপেক্ষা করছেন। নমস্কার, কে রয়েছেন? আপনি কি আছেন? হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। কে বলছেন, কোথা থেকে বলছেন? শিলিগুড়িতে কোথায় চেম্বার আছে? আপনার প্রশ্নটা আগে বলুন, তারপরে স্যার উত্তর দিচ্ছেন। আমার এই যে ফ্যাটি লিভার না, আমার লিভার চর্বি হয়েছে। আপনার ফ্যাটি লিভার আছে, আপনার বয়স কত? বয়স 55। আচ্ছা, আর আপনার কি কোষ্ঠকাঠিন্য রয়েছে? কোষ্ঠকাঠিন্য আছে। আচ্ছা, আপনি কি কোনো গ্যাস্ট্রাইটিস ওষুধ কন্টিনিউয়াসলি খাওয়া হয়? নেই, আমি খাই, গ্যাস্ট্রোলজি ডাক্তারকে দেখাইছিলাম। হ্যাঁ, গ্যাস্ট্রোলজিতে দেখিয়েছেন, ওখানে আপনাকে গ্যাসে বড়ি দিয়েছে আর বলে দিয়েছে এটা সারা জীবন খেয়ে যাবেন। তো মানে গ্যাস্ট্রাইটিস আপনার ভালো হবে না, উল্টো আপনার ফ্যাটি লিভার আসবে। তো দেখুন, আপনার শিলিগুড়িতে যেহেতু বাড়ি, শিলিগুড়িতেই আমার চেম্বার রয়েছে। ডিটেলস চেম্বারে জানার জন্য যে দুটো হেল্পলাইন নাম্বার যাচ্ছে স্ক্রিনের উপরে, সেখানে আপনি ফোন করে কোন দিন আমাকে পাওয়া যাবে আর শিলিগুড়ি কোন এরিয়াতে আমাকে পাওয়া যাবে সেটা কিন্তু ওখানে ডিটেলসটা নিয়ে নেবেন। আপাতত আপনাকে আমি 2-3টে বলে দিচ্ছি জিনিস আপনাকে কি করতে হবে। দেখুন, সবথেকে মেন কোষ্ঠকাঠিন্যটাকে আপনাকে দূর করতে হবে। ওটা যদি আপনি দূর না করবেন, সারা জীবন এইভাবেই আপনি গ্যাস্ট্রাইটিস ওষুধ খেয়ে যাবেন। আর খেতে খেতে আজকে ফ্যাটি লিভার গ্রেড 1 হবে, গ্রেড 2 হবে, যেটা বললাম লাস্টে গ্রেড 4, যেটা সিরোসিস অফ লিভার। তো একদমই গ্যাসে ওষুধ খাওয়া বন্ধ করুন। এইবার আপনার হবে যে আপনি গ্যাসে ওষুধ যদি বন্ধ করে দিই তো আমার তো শরীরের মধ্যে অনেক সমস্যা আসবে। তো আপনাকে 2-3টে জিনিস আমি বলছি, এটা আপনি করা স্টার্ট করুন। একদম সকালে উঠে যেই আপনার মুখের মধ্যে বাসি থুথু রয়েছে, এই থুথুটাকে নষ্ট করবেন না, এই থুথু সকালে উঠে ফেলবেন না। আপনি 1 গ্লাস উষ্ণ গরম জল নেবেন, আর এই গরম জল এই থুথুর সাথে কুলকুচি করে গিলে নেবেন। কেন করবেন এটা বলে দিচ্ছি। যখনই আপনারা রাত্রে ঘুমোচ্ছেন, তাহলে কিন্তু আপনার শরীরের মধ্যে উপরে আপনার অ্যাসিড মুখে চলে আসছে, আর অ্যাসিডের সাথে যখন গরম জল যাচ্ছে তাহলে এটা অ্যালকালাইনের কাজ করছে, আর অ্যালকালাইন যখন আপনার শরীরের ভিতরে যাবে তাহলে যত শরীরের ভিতরে অ্যাসিড রয়েছে এটা নিউট্রালাইজ করে দেবে। তো এটা আপনি কন্টিনিউয়াসলি করুন। আর দুপুরে আর রাত্রে খাওয়ার পর 1 গ্লাস উষ্ণ গরম জল, তার মধ্যে 1 চিমটে আপনি বিট লবণ নিয়ে খান। এটা করলে আপনি অনেকটা রেহাই পাবেন, যে আপনাকে গ্যাসে ওষুধ খেতে হবে না। কিন্তু এটা কোনো ট্রিটমেন্ট নেই, এটা ওই যে আপনি গ্যাসে ওষুধ খেয়ে সাপ্রেস করছেন। আমি আপনাকে বলে দিলাম যে বাড়ির কিছু নুস্খা যেটা দিয়ে সাপ্রেস করতে পারেন। তারপরে সামনের সপ্তাহের মধ্যে আমাকে আপনি শিলিগুড়িতে পেয়ে যাবেন। সেখানে কোথায় পাবেন তার ডিটেলসে জানার জন্য কিন্তু আপনি হেল্পলাইন নাম্বার ফোন করে জেনে নিন। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আমরা এই যে কাজ করছি, কিংবা ধরুন গ্যাস হচ্ছে যেটা আপনি বললেন, নিকটবর্তী ফার্মেসিতে আমরা যাচ্ছি, ফার্মেসিতে যাওয়ার পরে ওষুধ খাচ্ছি যেটা সাপ্রেসড করছি, এটা তো আমাদের বিপদ আমরা নিজেরাই ডেকে নিয়ে আসছি। একদম, আপনি আজকে যেইভাবে ভারতের মধ্যে এত পাশে পাশে মডার্ন ট্রিটমেন্টে মেডিসিন বিক্রি হচ্ছে, এটা উচিতই না। আপনি যদি কোনো বাইরে বিদেশে ঘুরতে যাবেন, এইভাবে আপনি বলে ওষুধ নিতে পারবেন না।
ওখানে নিয়ম আছে, জানা একটা ক্রাইটেরিয়া আছে যে আপনি ডাক্তার দেখান, ডাক্তার যদি প্রেসক্রাইব করবে তারপরে দেওয়া হবে। এখানে কিন্তু কি হচ্ছে জানেন, গ্যাস্ট্রাইটিস অনেকটা পার্ট আছে। একটা দিন যদি আমরা গ্যাস্ট্রাইটিস প্রোগ্রাম করি 2 ঘন্টা হয়ে যাবে যে কত রকম গ্যাস হতে পারে। যেরকম আমরা বাতের জন্য বলি যে অনেক রকম বাত হতে পারে, সেরকমই গ্যাস্ট্রাইটিসও অনেক রকম হতে পারে। এন্ট্রাল গ্যাস্ট্রাইটিসও হয়, ইরোসিভ গ্যাস্ট্রাইটিসও হয়, না খেলেও গ্যাস হয় আর খাবার পরেও গ্যাস হয়। তো এটা জানতে হবে। কিন্তু আমরা কি করি, এই একটা বড়ি নাম জেনে গেলাম, এটা খেয়ে ভালো আছি, এবার বন্ধুদেরও বলে দিই যা যা ওই দোকানে যাও, ওই একটা বড়ি নিয়ে নে, ওটা খেয়ে নাও। কিন্তু কি হলো, ওই গ্যাসে বড়ি খেয়ে খেয়ে আপনার ফ্যাটি লিভার হতে পারে, আপনার আলসার হতে পারে। আজকে যা এত গ্যাস্ট্রাইটিস আলসার হচ্ছে, আগে কিন্তু ছিল না। তো হচ্ছে কেন, এই যে আমরা ভুলভাল মেডিসিনগুলো নিয়ে খেয়ে নিচ্ছি, এটা কোনোদিন করতে নেই। আমরা ওই মানে অল্প টাকা বাঁচাবার জন্য, ওই ডাক্তারের ভিজিটটা বাঁচাবার জন্য আমরা কিন্তু শুধু বলে ওষুধ নিয়ে নিই। কিন্তু আপনি যদি একটা ভালো ডাক্তার পান, তারা কিন্তু এরকম কোনোদিনই বলবে না যে আপনার সারা জীবন ওষুধ খেয়ে যান। তো সারা জীবন যদি আপনি ওষুধ খেতে হয়, তাহলে কিন্তু আপনি রোগের ট্রিটমেন্ট করছেন না, উল্টো আপনি 4টে রোগ আরও ইনভিটেশন দিচ্ছেন যা এটাও আমার সাথে চলে আসো। আজকে ওটাই তো হচ্ছে, যারা গ্যাস্ট্রাইটিস ওষুধ 4 বছর 5 বছর খাচ্ছে, তারা দেখুন না কিছুদিন পর ওর আরও প্রবলেম চলে আসে, হাইপার টেনশন চলে আসে, সুগারের প্রবলেম চলে আসে, অনেক কিছু ডায়াবেটিস প্রবলেম চলে আসে, হার্টে প্রবলেম চলে আসে। হার্টের মধ্যে কী করা হয়, গ্যাস সাপ্রেসে ওষুধ দেওয়া হয়। তো মেন হচ্ছে গ্যাস্ট্রাইটিস একটা খুব বড় সাবজেক্ট, আমরা খুব হালকা হিসাবে নিয়ে নিই যে না এটা একটা গ্যাস্ট্রাইটিস, একটা কিছু একটা বড়ি খেয়ে নিলাম। না, এটা খুব বড় সাবজেক্ট আছে। কেন কি, হার্টেও যখন আপনার কোনো প্রবলেম হয়, তাহলে দেখবেন আপনাকে গ্যাস্ট্রো রিলিজ ট্যাবলেট দেওয়া হয়। কেন দেওয়া হয় তাহলে? আপনি তো হার্টের ট্রিটমেন্ট করতে গেলেন, তো গ্যাস্ট্রো রিলিজ ট্যাবলেট কেন দেওয়া হয়? এই জন্যই দেওয়া হয়, যখন আপনার শরীরের মধ্যে অনেক রকমের গ্যাস্ট্রাইটিস উৎপন্ন হয়ে যাবে, তাহলে কিন্তু আপনার হার্ট ব্লকেজ পর্যন্ত হতে পারে। তো ছোট ছোট রোগই একটা সময় দিয়ে বড় হয়। একদম। একজন দর্শক বন্ধু আমাদের জন্য অপেক্ষা করছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি প্রসেনজিৎ ব্যানার্জি বলছি, দুর্গাপুর থেকে। হ্যাঁ, বলুন। বলছিলাম যে আমার প্রায় 5-6 বছর আগে থেকে ফ্যাটি লিভার হয়েছিল। হ্যাঁ, আমি গত বছর হায়দ্রাবাদে দেখিয়েছিলাম। একটু কি জোরে কথা বলা সম্ভব? হ্যাঁ, আমি গত বছর হায়দ্রাবাদে দেখিয়েছিলাম HIG তে। ওখানে ডক্টর মিঠুন শর্মা দেখেছিলেন। হ্যাঁ, নিয়ে তারপরে ওখানে ফাইব্রো স্ক্যান করে দেখেছিল যে আমার লিভার ফাইব্রোসিস গ্রেড 2। ঠিক আছে, এরপর ওষুধ দিয়েছিলেন ওখানে। একদম, আপনি শুনতে থাকুন। অবশ্যই স্যার আপনার প্রশ্নের উত্তর দেবেন যেটুকু আমরা বুঝতে পারছি। তবে আমি একটা অনুরোধ করব, যে সমস্ত দর্শক বন্ধুরা ফোন করছেন, অবশ্যই টেলিভিশনের সাউন্ডটা মিউট করে আপনারা শুধুমাত্র টেলিফোনে কথা বলুন। আর একজন দর্শক বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে রয়েছেন? কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম। এর আগের যে দর্শক বন্ধু ছিলেন, ওনারও খুব সম্ভবত ফ্যাটি লিভারের একটা সমস্যা রয়েছে। অল্প কিছু শোনা গেল যে 5 বছর পরে 5 বছর আগে ওনার ফ্যাটি লিভার হয়েছিল, তারপরে উনি হয়তো সলভ হয়নি, তার জন্য ফোন তুলতে হয়েছে হয়তো। ঠিক আমি শুনতে পারলাম না। আপনি একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে একটু ডিটেলস নিয়ে নেবেন, তাহলে ওখানেও আমার যা অ্যাসিস্ট্যান্ট রয়েছে তারা কিন্তু টোটালি আপনাকে হেল্প করবে। কিন্তু আমি যতটা বুঝলাম, আমি ততটা আপনাকে উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনার 5 বছর আগে ফ্যাটি লিভার হয়েছিল, হয়তো আপনি বলছেন আমার ওই জায়গাটা ঠিক হয়ে গেছিল, কিন্তু আবার এই প্রবলেমটা হয়। তো দেখুন, একটা রোগ আপনাকে আমি বলে দিচ্ছি, যে কোনো রোগ, শুধু ফ্যাটি লিভারই না, ফিভারই না, যে কোনো রোগ আপনার শরীরে আবার ওই জিনিসটা ব্যাক করতে পারে ডিউ টু ইয়োর লাইফস্টাইল। ধরুন আজকে আমি কি বললাম, আমরা এখানে রিপোর্ট বেসড ট্রিটমেন্ট করি, কিন্তু আমরা একটা আরও কথা আমি বললাম, সেটা যদি আপনি নোটিস করেছেন বা আন্ডারলাইন করেছেন তাহলে বুঝতে পারবেন। আমি বললাম যে আমরা ট্রিটমেন্ট হয়ে যাওয়ার পর আপনাকে একটা ডায়েট চার্ট হাতে ধরিয়ে দিই। এই যে ডায়েট চার্ট যদি হাতে না ধরানো হয়, তাহলে কি হয়, 2 বছর 5 বছর 10 বছর ভালো থাকে পেশেন্ট, আবার চলে আসে। যে বিষয়টা আরও আমার একটু জানার খুব ইচ্ছে রয়েছে, যার স্থূলতা বা যারা মানে খুব বেশি যাদের ওয়েট শরীরে তুলনায়, তাদেরও তো এই সমস্যাটা আসতে পারে। একদম আসতে পারে। দেখুন, যখনই আপনি ওভারওয়েট আছেন, ওভারওয়েট হচ্ছে অনেকগুলো রোগকে নিমন্ত্রণ দেওয়া, যেরকম ফ্যাটি লিভার আছে, যেরকম হাই কোলেস্টেরল আছে, তো এরকম অনেক কিছু প্রবলেম। তো পরিশ্রম তো করতে হবে। ধরুন আমরা যেইভাবে খাবারটা ইনটেক করেছি, তাকে সেইভাবে আমাদের শরীরের ভিতরে ডিজলভ হওয়ার দরকার। সেটা যদি আমার শরীরের ভিতরে ডিজলভটা না হতে পারে, কিন্তু লিভারের উপরে চাপ পড়বে, গল ব্লাডারের উপরে চাপ থাকবে। দেখবেন যাদের গল ব্লাডার স্টোন হয়েছে,
তাদের কিন্তু দেখবেন একটু ভুঁড়ি ভাবটা বেশি রয়েছে, একটু অ্যাসিডিটি ভাবটা বেশি রয়েছে। একদম, এটা আমি শুনবো। একজন দর্শক বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি আগরতলা থেকে নিখিল সাহা। হ্যাঁ বলুন। আমার খাওয়া দাওয়ার পরে অ্যাসিড হয়। আপনার খাওয়া দাওয়ার পরেই অ্যাসিড হয়? তো দেখুন, আপনাকে প্রথম একটা কাজ করতে হবে, আপনি ভরপেট খাবার খাবেন না। হ্যাঁ, আপনি ভরপেট খাবার খাবেন না। ঠিক আছে, যতটা তারপর? আপনার রুচি হয়, রুচি থেকে যেন একটু কম খাবেন। এর একটা ছোট্ট একটু ভালো এক্সাম্পল আপনাদের দিয়ে দিই। আপনি বাজারে যান, বাজারের মধ্যে অনেক রকম কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়। ধরুন একটা থামস আপ নিলেন বা কোকা-কোলা নিলেন, দেখবেন ওটা 500 ml বোতলের মধ্যে একটুখানি জায়গা খালি থাকে। এবার কোম্পানি তো ওই সাইজেও বোতল দিতে পারে, বা যদি এতখানি কম করে দেয় কেন, ওর হয়তো পুরো ভর্তি করেও দিতে পারে, কিন্তু যখনই ফুল ভর্তি করে ঢাকনা টাইট দেওয়া হবে, এতটাই গ্যাস ফর্ম করবে, সেই বোতলটা ফেটে যাবে। তো সেই রকমই আমাদের শরীর রয়েছে। শরীরটাকে মধ্যে যদি আমার 4টে রুটি খিদা আছে আর আমি যদি 4টে রুটি খেয়ে নেব, তাহলে কিন্তু হাইপার অ্যাসিডিটি হবে। আসলে আইঢাই হয় বেশি একদম, খাওয়া হ্যাঁ, হয়, হ্যাঁ। যেটা বলি। তো এই জন্য আমরা যতই প্রিয় খাবার, অনেকবার হয় বাড়িতে আজকে কিছু প্রিয় খাওয়া হলো আর আমি বেশি খেয়ে নিলাম। ম্যাক্সিমাম মানুষ কি বলে, বিয়ে বাড়িতে খাওয়ার পর বাড়িতে এসে কিছু একটা আমাকে ওষুধ খেতে হয়, না হলে আমার রাত্রে ঘুম হবে না, প্রচুর অ্যাসিড হয়ে যায়। কেন হয়ে যায়? ও বিয়ে বাড়িতে যায়, ওই লোভে উপরে ও যতটা খাওয়ার ইচ্ছা তার থেকে বেশি খেয়ে নেয়। তো এটা কোনোদিন করা উচিত না। আর তারপরেও যদি এরকম হয়ে যায় কোনোদিন, কোনো ওষুধে হেল্প না নিয়ে একটু কাজ করবেন, 1 গ্লাস উষ্ণ গরম জল, হাফ পাতিলেবু রস আর 1 চিমটে বিট লবণ দিয়ে খেয়ে নেবেন, আর একটু হাঁটাচলা করবেন, দেখবেন এই জিনিসটা অনেকটা কমে যাবে। কিন্তু কন্টিনিউয়াসলি আপনি ওভার ইটিং করবেন আর রোজ যদি এটাই করেন, তাহলে কিন্তু এটা নুস্খা আপনার জন্য নেই। একদম তাই। অর্থাৎ ফোন করছেন, রোগের সমস্যার কথা বলছেন বা রোগের কথা জানাচ্ছেন, টোটকাও কিন্তু পাচ্ছেন দর্শক বন্ধুরা। যেটা বলছিলাম, যাদের গল ব্লাডারে স্টোন হয়, একটু বলছিলেন যে হ্যাঁ, সমস্যাটা। যাদের গল ব্লাডারে স্টোন হয় তাদেরও দেখবেন কিন্তু রিপোর্টের মধ্যে লিভারের উপরে ওর একটা ইফেক্ট থাকবে, ইনফ্লাট্রেশন থাকবে, ফ্যাটি লিভার থাকবে, অনেক কিছু প্রবলেম হতে পারে লিভারের সাথে। তো দেখবেন যারা না মানে একটু ওয়েট বেশি, যাদের একটু ওয়েট বেশি আছে, পরিশ্রম কম করে আর অ্যাসিডিক খাবার বেশি হয়, তাদের কিন্তু কি হয়, গল ব্লাডারের মধ্যে স্টোন হয়ে যায়। এবার মানুষ ভাবে যে স্টোন কেন হয়ে গেল, বা স্টোন তো আমি খাইনি, পাথর কোনোদিন খেলাম না, পাথর কেন হয়ে গেল? তো ওটা পাথর না, ওটা অ্যাসিড একটা ফোম করে একটা পাথরে আকার নিয়ে নেয়। তো কন্টিনিউয়াসলি পেটের ভিতরে যখন আমাদের অ্যাসিড ফর্ম করবে বা অ্যাসিডটা ধরে রাখবো, সাপ্রেস করব, তাহলে কিন্তু আমাদের শরীরের মধ্যে ওই পিত্তথলি, গলব্লাডারকে পিত্তথলি বলা হয়, ওই পিত্ত ভিতরে আমাদের স্টোনের আকার নিয়ে নেয়। তো এটাও একটা কারণ হচ্ছে গ্যাস্ট্রাইটিস প্রবলেমের জন্য। তো আমি যেটা বললাম না, আপনারা ভাবছেন গ্যাস্ট্রাইটিস সমস্যা খুবই কম, 2 টাকা দামে একটা ওষুধ খেলেই ভালো হয়ে যাব, তো এতটা লং আমি কথা শুনবো কেন? কিন্তু যদি আপনি ওই 2 টাকা ওষুধ খাবেন, ভবিষ্যতে আপনার 2 কোটি টাকা কোথায় চলে যাবে সেটাও বুঝতে পারবেন না, আর সাথে সাথে হেলথ খারাপ হবে। তো একদম হেলথ খারাপ না করে যা অর্গান রয়েছে ওই অর্গানটাকে ঠিক করে রাখুন, ঠিক আছে? আজকে আপনারা গল ব্লাডার বাল করে দিচ্ছেন, হ্যাঁ, এত ইন্ডোস্কোপি করছেন যা ভিতরে আপনার ঘা হয়ে যাচ্ছে, কেন করছেন? আপনারা রুট ট্রিটমেন্ট করুন। একজন দর্শক বন্ধু আমাদের জন্য অপেক্ষা করছেন। নমস্কার, কে রয়েছেন? বিশ্বজিৎ সরকার বলছি। হ্যাঁ বলুন। বলছি যে আমার ওই লিভারের জন্যই বলছিলাম, মানে প্রচন্ড পরিমাণে লিভারের সাইডটা ব্যথা করে, আর মানে গাত পা মানে মনে হয় যে কিছু খেলে বমি হচ্ছে। লিভারে ব্যথা হবার পর যদি আপনার বমি ভাব, নোজেস, তাতে নোজেস বলা হয়, কন্টিনিউয়াসলি লিভার কোথায় হয় আগে, সব থেকে আগে ওটা জানুন। আমাদের যত অর্গান আছে সব বাঁ দিকে আছে, কিন্তু লিভার হচ্ছে ডান দিকে, আপার অ্যাবডোমেনে ডান দিকে হয়। আর লিভারের 2টো পার্ট আছে। আপনারা ভাবছেন একটা লিভার, কিন্তু তার 2টো পার্ট আছে। যেরকম হার্টের 4টে চেম্বার আছে, সেরকম লিভারের 2টো পার্ট আছে। আপনি যখন ডায়াগ্রাম দেখবেন তাহলে কিন্তু দেখতে পারবেন। তো এই লিভারের ওপরে যখনই আপনি নোজেস ভাবটা আসছে, নোজেস ভাব আসছে মানে নিচনের রাস্তাটা ব্লক আছে। যেরকম আপনি ধরুন একটা বাড়ি করেছেন, আর বাড়ির মধ্যে ধরুন একটা আপনি নলিবাল করেছেন, ঠিক আছে? ওই ড্রেনটা যদি জাম হয়ে যায়, তাহলে কি আছে, যত জল আছে উপরে চলে আসে। ঠিক ওই রকমই আপনার যদি নোজেস ভাবটা রয়েছে, তাহলে আপনার 100% কনস্টিপেশন রয়েছে। আপনার যেইভাবে স্টুল ক্লিয়ার হয়ে যাবার কথা, সেইভাবে আপনার স্টুল ক্লিয়ার হচ্ছে না, তার জন্য আপনার কিন্তু এই জায়গার উপরে একটা ব্যথা সৃষ্টি করছে। একদমই এই জিনিসটাতে নেগলেন্সি না করে আপনি আমাদের আশেপাশে যেই চেম্বার হয় সেই চেম্বারে কন্ট্যাক্ট করে আপনি আসুন।
কোনো ওই হাবিজ জাবিজ ওই ওষুধ খাইয়ে একটু কমিয়ে দিল এইরকম যেন করবেন না। একদম তাই। একেবারে অনুষ্ঠানের আমরা শেষ পর্যায়ে চলে এসেছি এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্যারকে এত সুন্দরভাবে আমার দর্শক বন্ধুদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর অবশ্যই আপনারা দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে।